হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন, এখানে আমি পনিরগুলো কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি। আর বাগান থেকে ফুলকপি নিয়ে এসেছি, একদম দেশি ফুলকপি। জানেন তো, এটা ফুলকপি কিন্তু দুটো হয়, জানেন, একটা দেশি একটা বিদেশি, কিন্তু এটা আমাদের বাগানেরটা দেশি। যাক, ফুলকপি আলু কেটে নিয়েছি। আর এদিকে পনিরটা কেটে রাখা ছিল, ওটাতে হালকা নুন দিয়ে দিয়েছি, অল্প করে নুন দিয়েছি, মানে নুন দিয়ে এপিট এপিট করে ভেজে নেবো হালকা করে। বেশি ভাজবো না পনিরটা, কেন পনির বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। তাতে সবসময় পনির নরম থাকে হালকা ভাজলে, আর টেস্টটাও ঠিক থাকে। যাক, পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই আমি ফুলকপিটা ভেজে নেব লাল লাল করে। নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এবার ভেজে নেবো আমি। দেখেন, ভাজা হয়ে এসছে আমার। এবার উঠিয়ে নেব। উঠিয়ে আর একটু তেল দিয়েছি আমি, তেলটাতে আলু দিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করেই কেটে দিয়েছি, যেমন ফুলকপি লম্বা লম্বা, আলুও লম্বা লম্বা। আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি। আলুটা একদম ভেজে নেবো, ভালো করে ভেজে নেবো। আলুটা কিন্তু ভালো করে ভাজবো। আর নতুন আলু জানেন তো, সিদ্ধ হয়ে যাচ্ছে এখন। এইদিকে আলুটা উঠিয়ে তেলে জিরে ফোড়ন দিয়ে টমাটো পিউরি করেছি ওটা দিয়ে দিয়েছি। এবার আদা বাটা, লবণ, পরিমাণ মতন জিরের গুঁড়ো, আর লাল লঙ্কা, আর স্বাদ মতন চিনি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন, এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে ভালো করে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এবার নাড়াচাড়া করে, যাতে একদম মশলার সাথে ফুলকপি আর আলুটা, মানে সবজিটার মশলা একসাথে মিক্স হয়ে যায় ওরকম। দেখেন, তেলটা ছেড়ে এসছে। এবার জল দিয়ে দেবো। খুব ভালো লেগেছিলো জানেন তো সেদিন এই পনির দিয়ে ফুলকপি বানিয়েছি, পনির ফুলকপি দিয়ে রেসিপি। আর দিয়ে দেবো শেষ দিকে একটু মটরশুঁটিগুলো আগে দিইনি আমি। কেন দিইনি, মটরশুঁটিগুলো খুব কচি, তার জন্য আমি পরে দিয়েছি। এবার মটরশুঁটিটা দিয়ে আমি পনির দিয়ে দিয়েছি। সত্যি কিন্তু বন্ধুরা খুব ভাল লাগছিলো আমাদের, কিন্তু আপনাদের জানি না কেমন লাগবে, একবার হলেও বানিয়ে দেখবেন এটা। এবার রান্নাটা হয়ে এসছে, গরম মশলা দিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, ঘিটা দিলে আরও ভালো লাগবে খেতে, কিন্তু আমি ঘি দিইনি, যাতে ফুলকপিটা তো অনেকটাই তেল মানে লেগেছে ভাজার সময়, তার জন্য আমি দিইনি। আর তেলটাও বিশেষ একটা দিইনি, বুঝতেই পারছেন তেলটাও মানে একদম ঘোরালোভাবে বানিয়েছি। আশা করি আপনাদের এই রেসিপিটা খেতেও, মানে বানালে খেতেও